আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা জানতে পারব কোন নবী থেকে কোন নামাজের শুভ সূচনা হয়েছে। যেমন ফজরের নামাজ সর্বপ্রথম কোন নবী থেকে শুভ সূচনা হয়েছে, জোহর কার থেকে, আসর কার থেকে, মাগরিব কার থেকে, এশা কার থেকে। আসুন আমরা জেনে নিই যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে হজরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম যে নামাজটি পড়েছেন সেটি হলো ফজরের নামাজ। যে আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলাইহিসসালামকে রাতের অন্ধকারে দুনিয়ায় প্রেরণ করেন। রাতের অন্ধকার দেখে তিনি ভীত হয়ে যান। পরে যখন অন্ধকার দূরীভূত হয়ে গেল, তিনি খুশিতে 2 রাকাত নামাজ পড়েছিলেন। তাই উম্মতে মুহাম্মদীর উপর ফজরের 2 রাকাত নামাজ ফরজ করা হয়েছে। এই নামাজ কবরের অন্ধকার দূরীভূত করতে সক্ষম। এছাড়া অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে হজরত ইউসুফ আলাইহিসসালামকে যখন তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিল, সে কুয়ার অন্ধকার, রাতের অন্ধকার সব কিছু মিলে তিনি কুয়ার ভিতর খুবই ভীত সন্ত্রস্ত ছিলেন। তিনি সারা রাত আল্লাহকে ডাকলেন। যখন শবে সাদেক নিকটবর্তী হলো, তাহাজ্জুদের সময়, তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার পেরেশানি দূর করে দাও, আর আমার মতো অন্য যারা আছে তাদের পেরেশানিও দূর করে দাও। ইউসুফ আলাইহিস সালামের তাহাজ্জুদের সময়কার এই দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন যে কিয়ামত পর্যন্ত সকল লোকের পেরেশানি আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওয়াক্তের সময় দূর করে দেন। যেমন একজন লোক দেখবেন ব্যথায় সারা রাত কাতরাতে থাকে, কিন্তু তাহাজ্জুদের সময় যখন হয় সে আর কাতরায় না, আরামের নিদ্রায় সে বিভোর হয়ে যায়। এটা হলো হজরত ইউসুফ আলাইহিসসালামের দোয়ার বরকত। এরপর ইউসুফ আলাইহিস সালাম যখন সকালের আলো দেখলেন, তিনি শুকরিয়া আদায় করলেন। আর উম্মতে মুহাম্মদী যদি ফজরের সময় নামাজ আদায় করে, তারাও হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় হলো যে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জোহরের 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য উদ্যত হলেন, অতঃপর জবে হলো আল্লাহর প্রেরিত দুব্বা, এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক পছন্দ করে জোহরের ওয়াক্তে 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ করে দেন। এরপরে আসরের নামাজ সর্বপ্রথম হজরত ইউনুস আলাইহিসসালাম পড়েছিলেন। তিনি মাছের পেটে থেকে মুক্তি পেয়েছিলেন আসরের সময়, তাই তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক আমাদের জন্য এই 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন, যাতে এই নামাজের কল্যাণে উম্মতে মুহাম্মদী সকল অন্ধকার ও জুলমাত থেকে বাঁচতে পারে। চতুর্থত হজরত ইয়াকুব আলাইহিসসালাম সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের দেয়া জামা যখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম চোখে মুখে ঘষে দিলেন, তৎক্ষণাৎ তার দৃষ্টিশক্তি ফিরে এলো এবং ইউসুফ আলাইহিসসালামকে জীবিত ও ইসলামের উপর কায়েম পান। এই 3 অবস্থার কৃতজ্ঞতা স্বরূপ তিনি 3 রাকাত নামাজ পড়েছিলেন, যা আল্লাহ পাক আমাদের জন্য মাগরিবের সময় ফরজ করেছেন। পঞ্চমত হজরত মূসা আলাইহিসসালাম নীল নদ অতিক্রম করে ফেরাউন থেকে মুক্তি পাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ 4 রাকাত নামাজ পড়েন। অপর দিকে ভিতরের 3 রাকাত নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়ে প্রথমে পড়েন, তাই উম্মতে মুহাম্মদীর জন্য তা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং ভিতরি নামাজের মাধ্যমে এই সমস্ত আম্বিয়া কেরাম যে সমস্ত কল্যাণ এবং মর্যাদা অর্জন করেছে, তাদের সেই কল্যাণ আমরাও যাতে অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন।